যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। আমার না অনেক কষ্ট হচ্ছে, কারণ আমাদের মাঝে না ও আর নাই। এটা না আমি ভাবতে পারি না। ছোট্ট একটু আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিল, কি জানতো এত ছোট হবে। মাত্র 1.5 মাস পৃথিবীতে আসলো, অনেক মায়া আর কিছু স্মৃতি রেখে চলে গেল। দুষ্টামি করো ওদের সাথে। 2 দিন হলো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু আমার না ফিল হয় ও আমার আশেপাশে আছে। এটা হলো মায়া। অনেকেই ভাববে যে এটা তো একটা সাধারণ একটা বিড়াল, তার জন্য আবার এত কষ্ট পাওয়ার কি আছে। কিন্তু এই বিড়ালটা যে কি ছিল, মাত্র 1.5 মাস আগে পৃথিবীতে এসেছিল। অনেক ছোট্ট ছিল, অনেক কিউট ছিল। ওর আম্মুর ও একটা বাচ্চাই ছিল। ওকে পেয়ে আমরা সবাই অনেক খুশি ছিলাম, আমাদের পরিবারের নতুন এই ছোট্ট সদস্যকে পেয়ে। সারাদিন অনেক খেলাধুলা আর দুষ্টামি করতো। ও একটা ছেলে বিড়াল ছিল, ওর নাম রেখেছিলাম রাজা। ডাক দিলেই দৌড়ে আমার কাছে চলে আসতো। হাদিসে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল হলো পবিত্র প্রাণী যেটা আমাদের চারিপাশে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা, আমাদের মুসলিম উম্মাহ সবাই তাকে চিনেন। তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, আর এই হুরায়রা নামের অর্থ হলো বিড়াল ছানার পিতা। আসলে এটা সবাই বুঝবে না, যারা ক্যাট লাভার শুধু তারাই বুঝবে। আমি না ওকে প্রচুর মিস করি, জানি আর কোনোদিন ফিরে আসবে না। আমি বসে থাকলে আমার কোলে উঠে বসবে না, খাবারের জন্য কখনো আর বায়না করবে না। ফোনের গ্যালারিতে আর কয়টা ছবি আছে। মানুষের ব্রেন মেমোরি আরো উন্নত, ভুলতে পারছি না। আবহাওয়া পরিবর্তনের কারণে, ঠান্ডা জনিত কারণে ওর মৃত্যু হয়েছে। আমিও যত্নে রেখেছিলাম, কিন্তু ওর শরীর হয়তো এটা নিতে পারে নাই। এই শীতে দয়া করে আপনারা আপনাদের আদরের বিড়ালটিকে যত্নে রাখুন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।